সাপোজ এইচজেজির হচ্ছে সবাই ডিলার, মানে এটা চায়নার থেকে ইম্পোর্ট হয়। এটা আমি চাইলে আমিও আনতে পারবো, আপনি চাইলে আপনি আনতে পারবেন। জিনিসটা হচ্ছে এরকম। আর এফএনএম হচ্ছে বাংলাদেশে একজনই হচ্ছে ইম্পোর্ট করে এরপর ডিস্ট্রিবিউশন করে। তো এই কারণে এফএনএমটা ভালো বেশি আমার কাছে মনে হয়। উপরে দিলে হচ্ছে আপ আপ, মানে হোয়াইট প্লাস ইয়েলো দুটো একসাথে হচ্ছে এখানে হয়। তো এটার হোয়াইটটা একটু দূরে যায় বেশি দেখে এটা বোঝা যাইতেছে না, কিন্তু আপনার হাইওয়েতে যখন ইয়ে হবে, সামনে যদি আমার অন্ধকার থাকতো তাহলে আরো ভালো বোঝা যেত, যেহেতু সামনে আমার একটু আলো আছে। তো এই কারণে মানে ল্যাম্প পোস্টে আলোগুলো আছে দেখে মনে হইতেছে দূর লাইট দেখা যাইতেছে না। এটা হচ্ছে লোয়ারটা। আর এবার যদি আমি দুইটা একসাথে জ্বালাই, সাপোজ আগে আমি স্টোভটা জ্বালাইলাম, এরপর হচ্ছে ফগ লাইটটা দিলাম, তাহলে দেখেন আলো কতটা বেশি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেম অফ আরিফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ কথা বলবো হচ্ছে কী নিয়ে, সেটা অবশ্যই আপনারা এখন বুঝতেই পারছেন। আজ কথা বলবো হচ্ছে আমার বাইকে যে আমি ফগ লাইট ইনস্টল করছি এইটা নিয়ে। এটার মডেল হচ্ছে এইচজেজি C1। তো এই ফগ লাইটটা আমার ইনস্টল, মূলত ফগ লাইট ইনস্টল করা নিষেধ। ঢাকার ভিতর ফগ লাইট দেখলে হচ্ছে মামলা দেয়। তো তারপরে আমি ইনস্টল করছি হচ্ছে আমার রেগুলার হাইওয়েতে রাইড করতে হয়। তো হাইওয়েতে রাইড করতে গেলে আপনার আমার যে স্টক যে লাইটটা, আপনার সবাই জানেন যে এফজেডের স্টক লাইটের আলো একদম নাই। মানে এটা কি আলো জ্বলে কি জ্বলে না এটাই বোঝা যায় না হাইওয়েতে যখন রাইড করি। তো এই কারণেই হচ্ছে আমার এই ফগ লাইটটা ইনস্টল করা। তো মোটামুটি এটার সার্ভিস ভালোই, মানে খারাপ বলা যাবে না, আলো অনেক ভালো। কিন্তু আমি মূলত কিনতে গেছিলাম হচ্ছে এফএনএম C1টা, কিন্তু এফএনএম ব্র্যান্ডের C1টা ওইটা না থাকার কারণে পরে মুজিবুর ওটা উনি সাজেস্ট করলো এটা নিতে। এটা অবশ্য দাম একটু কম ছিল, ওটা দাম অ্যারাউন্ড 4000 ছিল এফএনএম C1-এর প্রাইসটা, আর এটার দাম তার থেকে 500-1000 কম ছিল। কিন্তু কম থাকলেও কাজ সিমিলারই, লাইটের আলো বা দুইটাই এক। তারপর আমি সাজেশন করবো আপনারা সবাই যদি ফগ লাইট লাগান একটু ভালো ব্র্যান্ডের। এইটাও খারাপ ব্র্যান্ড না, এটা ভালো ব্র্যান্ড। তবে এফএনএমটা হচ্ছে কি আমাদের অফিসিয়ালভাবে মানে ইম্পোর্ট করে আনে, এটার পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন আপনারা অনেকে বলতে পারেন ফগ লাইট আবার কিসের পার্টস, তাই তো ওই ফগ লাইটেরও পার্টস আছে। যেমন আমি ভুগতাছি, আমি এই লাইটটা কেনার 6 মাস পরে ভুলবশত মোজা পইরা আপনার লাইট জ্বালায় রাখছিলাম। মানে ফগ লাইটের উপর মোজা পড়া ছিল, ওই অবস্থা আমার লাইটটা জ্বালা ছিল প্রায় 10-15 মিনিটের মতন। তো আমার যে লেন্সটা আছে, লেন্সটা সুন্দর মতন দুইটা লেন্সই একটু একটু পুড়ে গেছে, মানে হিটে গইলা গেছে। তো এখন আমি এইচজেজির অনেক ডিলারের সাথে কথা বললাম, তারা কেউ হচ্ছে মানে লেন্সটা এনে দিতে পারবে না বা কবে আসবে এরকম কিচ্ছু বলতে পারতেছে না। মানে তারা জানেই না যে কবে আসবে, বা কেউ আনার কোনো অতটা মানে গুরুত্ব নেই যে আইনে দেওয়া লাগবে বা এরকম কিছু। তাদের কাছে প্রোডাক্ট কিনছি, তারপরে আমি মুজিবুর অটো থেকে কিনছি, মুজিবুর অটো যাওয়ার কথা বলছি, তারাও বলে ভাই জানি না, কোনো গ্যারেজের সাথে যোগাযোগ করে গ্যারেজে যদি এরকম নষ্ট লাইট আসে তাহলে লাগান। এখন ভাই এই লাইটটা বের হয়েছে বেশি দিন হয় না, 1-1.5 বছর হয়তো বা হইতে পারে। এটা এইভাবে ঠাস করে নষ্ট হবে না, আর এরকমভাবে আপনার লেন্সও পাওয়া যাবে না কোনো গ্যারেজে। আর আমি কত গ্যারেজে খোঁজ লাগাবো। আর এরপর আমি এফএনএমে কথা বলছিলাম লেন্সের জন্য, যে এফএনএম থেকে লেন্সটা নিয়ে আমি লাগাইতে পারি কিনা। তো এফএনএমে আমি নর্মালি আমি বলি নাই যে আমার এইচজেজির আপনার ফগ লাইট লাগানো, আমি নর্মালি বলছি যে আমার C1 ফগ লাইট লাগানো, তো আমার একটা লেন্স নষ্ট হয়েছে কেমন কি। পরে তারা বলছে আমাদের সময় দেন, আমরা আইনে দিব। তারা আমার কাছে 15 না 20 দিন সময় নিছে, তারপর তারা চায়নার থেকে আনছে। তো আনার পর আবার 15-20 দিন পর কথা বলছে ভাই হ্যাঁ আছে। কিন্তু তখন আমি একটা ভুল কাজ করছি, আমি বলে ফেলছি যে ভাই আমার তো এইচজেজি লাগানো। তো তখন তারা বলে না ভাই আমরা আফটার মার্কেট যে অন্য অন্য ব্র্যান্ডের আছে, আদার্স ব্র্যান্ডে যেগুলো আছে এগুলো আমরা সার্ভিস দিই না, প্রোভাইড করি না। কিন্তু দুইটা কিন্তু সেমই, লেন্স সেম, আপনার লাইট সেম, সব কিছু সেম, কিন্তু তারা এটা দিবে না। তো এই যে একটা আমি ভোগান্তিতে পড়ে আছি। তো এই কারণে আমি বললাম যে আপনারা যদি লেন্স লাগান, মানে ফগ লাইট লাগান, তাহলে আমি বলবো যে এফএনএম লাগান বা আদার্স ভালো আর অন্য অন্য ব্র্যান্ড আছে যেগুলোর ডিলার আছে। সাপোজ এইচজেজির হচ্ছে সবাই ডিলার, মানে এটা চায়নার থেকে ইম্পোর্ট হয়। এটা আমি চাইলে আমিও আনতে পারবো, আপনি চাইলে আপনি আনতে পারবেন। জিনিসটা হচ্ছে এরকম। আর এফএনএম হচ্ছে বাংলাদেশে একজনই হচ্ছে ইম্পোর্ট করে এরপর ডিস্ট্রিবিউশন করে। তো এই কারণে এফএনএমটা ভালো বেশি আমার কাছে মনে হয়। দুইটা লাইটে এক জায়গা থেকে বানানো হয়। তো
আমার এই লাইটে মোটামুটি অনেক ভালো আলো। এখন তো আপনাদের আলো দেখাইতে পারতেছি না, আপনাকে একটু পছন্দ হলে এরপর আমি দেখাইতেছি আমার এটার আপারে কতটা আলো হয় আর লোয়ারে কতটা আলো হয়। আর এফএনএমে হচ্ছে লোয়ারে হচ্ছে সাদা আলো জ্বলে আর আপার হচ্ছে হলুদ আলো জ্বলে। আর এটার ক্ষেত্রে একটু উল্টা, এটা হচ্ছে লোয়ারে হলুদ জ্বলে, আপারে হচ্ছে সাদা জ্বলে। আবার এটা আপারে সাদা হলুদ মিক্স করে জ্বালানো যায়। সাপোজ আমারটা হচ্ছে আপারে সাদা হলুদ মিক্স আর লোয়ারে শুধু হলুদ। তো একটু পর অন্ধকার হবে, তো অন্ধকার হলে আপনাদের হচ্ছে আমার ফগ লাইটে আলোটা দেখাইতেছি, আর তখন হচ্ছে কথা বলা যাবে, আপনাদের ভালো খারাপ দিক বলা যাবে। তো এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আপনাদেরকে আমি একটু লাইটের আলোগুলা দেখাই। তো ফার্স্টে দেখা হচ্ছে আমার স্টক লাইট। তো এটা হচ্ছে আমার স্টক লাইটের আলো, যেটা এফজেড ভার্সন 3 সাথে আসে, ডিলাক্সের সাথে আসে। আর এরপরে আপনাদেরকে দেখা হচ্ছে কি আমার ফগ লাইট। এটা হচ্ছে আমার ফগ লাইট লোয়ারটা, যেটা ইয়েলো হয়। আর উপরে দিলে হচ্ছে আপ আপ, মানে হোয়াইট প্লাস ইয়েলো দুটো একসাথে হচ্ছে এখানে হয়। তো এটার হোয়াইটটা একটু দূরে যায় বেশি দেখে এটা বোঝা যাইতেছে না, কিন্তু আপনার হাইওয়েতে যখন ইয়ে হবে, সামনে যদি আমার অন্ধকার থাকতো তাহলে আরো ভালো বোঝা যেত, যেহেতু সামনে আমার একটু আলো আছে। তো এই কারণে মানে ল্যাম্প পোস্টে আলোগুলো আছে দেখে মনে হইতেছে দূর লাইট দেখা যাইতেছে না। এটা হচ্ছে লোয়ারটা। আর এবার যদি আমি দুইটা একসাথে জ্বালাই, সাপোজ আগে আমি স্টোভটা জ্বালাইলাম, এরপর হচ্ছে ফগ লাইটটা দিলাম, তাহলে দেখেন আলো কতটা বেশি। তো এই এফজেড এর ভার্সন 3 ডিলাক্সের যে স্টক লাইটটা আছে, এটা বাই হাইওয়ের ভিতরে একদমই চোখে দেখা যায় না, আর বৃষ্টি নামলে তো একেবারে যায় না। আর আমার লাইটটা হচ্ছে পজিশনে কোথায় সেট করছে এটা আপনাদের একটু দেখাই। সেটা হচ্ছে এই যে গাড়ির নিচে একদম, এই যে হচ্ছে দুটা সেট করছি, এই যে একটা, এই যে একটা, পুরা মাথার নিচেই। আপনার লাইট অফ করে দেখাই। অফ করলে এখন দেখতে পারবেন এই যে হেডলাইটটা এসে নিচে সেট করছে জিনিসটা। আর দুইটাতে সেট করছে মোটামুটি অনেক ভালোভাবে হয়েছে। আর আপনার যে অনেকে বলে যে এইখানে বাড়ি খায়, তো আমারটা এমন ভাবে সেট করছে এখানে বাড়িও খাওয়ার কোনো চান্স নেই, কারণ হার্ড ব্রেক দিলে এখানে বাড়ি খাবে না। আর লাইটের আলো মোটামুটি অনেক ভালো। আর আরেকটা জিনিস, ফগ লাইট অবশ্যই জ্বালানোর সময় হাই আরপিএম ফগ লাইট জ্বালাবেন। যখন আপনার হাইওয়েতে রাইড করবেন, আরপিএম হাই থাকবে, তখন আপনার ফগ লাইট জ্বালাবেন। অযথা আপনার সিটির ভিতরে বা আস্তে আস্তে চালাইতেছেন, ফগ লাইট জ্বালায় রাখবেন না। আর ফগ লাইট জ্বালানোর সময় অবশ্যই আপনারা হচ্ছে কি আপনাদের গাড়ি ইঞ্জিন স্টার্ট দিয়ে নেবেন। অফ অবস্থায় ফগ লাইট জ্বালায় রাখবেন না, তাহলে ব্যাটারি ড্রেন হবে, ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর সবসময় ফগ লাইট আপনারা হাইওয়েতে হায়ার পিএমে যখন গাড়ি থাকবে তখন আপনারা জ্বালাবেন। ইনশাল্লাহ আপনার ব্যাটারিতে কোনো ক্ষতি হবে না, ব্যাটারি নষ্ট হবে না। আর আপনার এটা থেকে ভালো একটা সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আর এই ভিডিও বেশি একটা বড় করবো না, এই ভিডিও এখানে শেষ করবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।